যদি মজার হাম করিয়া জমিন তৈয়া দিতাম পারি আসাও বলা মজার উপরে মৌত হইব আর যদি ই লাইন ধরিয়া ঠিক করিয়া তৈয়া দিতাম পারি না তেও কিন্তু বড় মুসিবতের হালত বড় খোঁজা কি জিনিস আর কি বুঝে লাগব মৌত কি জিনিস একটা উদাহরণ দিতাম সাইয়া বহুত থেকে আপনারা বুঝিলে বা আমিও বুঝিলে যে মৌতিকা মতো সুজাবে আমরা দেখি তো এসি জো তারাই আইসি তারাই আর বাদে বার করে দেয় তাই তো নিমুনিল আক্তার আক্তার করে নাই মনে মনে বহুত পয়সা বকলে আমরা কই না বাপ আল্লাহর বন্দা আরে সব মুচ্ছুন আর গেছুন কিনা খাবার ইলা নাই জান কান বাড়লে দেখতে সময় আল্লাহ সুবহান কুরআন আর হাদিস আল্লাহ পাকে কুরআনে পাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন মওত ই বর্ণনা দিলে সারা রাইতে বুইতো নাই আর এটা ওনার কতবিল বাদে আপনি আমি বইতে পারতাম না কইমু ডর কোন ভয় তাইব এত কঠিন আমি সংক্ষেপে বুঝাইতাম কোন কইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার খুদা যে সময় আজরাইল আলাইহিস সালামের হাত দিছিলা বুঝতে জানি যাই রহমাতুল্লিল আলামিন যাই तमाम নবী আকরাম সরদার तमाम নবী আকরামের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীজির জানার খুদা হাত দিতে আজরাইলে মায়া সহিত দিবা না কষ্ট সহিত দিবা আপনারা বলছেন সত্যি বেশি মায়া সহিত দিবা না ও মায়ার সহিত হাত দেওয়ার বাদে নবীজি বুঝিলেছেন যে উম্মতে ইতা মওতর তকলিফ আমার উম্মতে জারিতা বার্তা নাই লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আজরাইল তুমি জান নিতে আমার বাদে যত উম্মত জমিনে আইবা কিয়ামত পর্যন্ত এই সমস্ত উম্মতের জান কবল করতে যত কষ্ট আমার উম্মতরে দিতায় ও সারা কষ্ট আমি নবীর দিয়া আমার জান কবল করো কিন্তু আমার বাদে আমার উম্মতের জান হান কবল করতে ই তকলিফ খান দিও না কোন একবার সুবহানাল্লাহ কইমুনি আমরা আমার জানার গুড়া চাইলে হাত দেওয়ার বাদে কইমুনি আমার অত মায়ার মা আমার অত মায়ার বাপ অত মায়ার আওলাদ এই সময় কইমুনি ইলা যে আমার জান হান নিতে আমার বড় যতটুকু আছে না হাতগুলির কষ্ট আমারে দিলাও কইমুনি বহুত দেখা কইমুনি হো না খালি চাইমু কোনো জরুরত আরামে জান হান খালি বারত বাদর গুল যেতাও এও কারণ এখন আমি হল থাকি বড় মুসিবত কইমুনি না কিন্তু আল্লাহ হবিবে আমরা ভাবিছি না ও সময় কিন্তু আল্লাহ পাঠাইতে বলছেন ওয়াজরাইল তুমি আমার দুস্তর জাহান্নাম জারায় আরামর সহিত মায়ার সহিত আমার দুস্তর জাহান্নাম কবুল করো আর ওই জায়গা তুমি আজরাইলে ভাজি কিছু করবেন এর বাদে নবীজি বুঝি লইছেন ইয়া আল্লাহ জান করে দেওয়ার যে তকলিফ এই যে সদমা এটা আমার উম্মতের এটা অর্থ নাই ও সময় উম্মত ভাবিছেন না এক রাত মাতি না এই বলি ও সময় নবীজি আমরা ভাবিছেন নি ভাবিছেন না এক রাখবা ও সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ইতান আজরাইল আলাইহিস সালাম রে কইছেন ওয়ার বাদে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবিল খরল বলি ইয়া আল্লাহ আপনি ফরমাইলা আরামর সহিত জান আনতা আমার আপনার হবিবে সওয়াল করলা কান যা উম্মত বাদে আইবা আর তাকওয়া ইতার কবুল করতে যত কষ্ট সারা দিয়ে জান কবুল করতাম আল্লাহ পাকে ঘোষণা দিলা লগে লগে আমি আঠাই মাস মাতিয়া কইলা আমার হবিবে জানাই দিও কান দ্বারা আটি উম্মত হইবা যাও তাই মা আল্লাহ এটা খুশখবরি দিতরা নবীজির মতর টাইমে যে আমার নবীরে জানাই দিও কান আটি উম্মত যারা হইবা এরা জান খবর দিতে ওলা হইব যে টাইম বুঝবাইবা টাইম কান মাস তন খাইতে বাচ্চা দিলা আরাম পায় ঘুম নাই ঘুম আইবে আরামে ওলা আরামর সহিত তার জান খবর দিব তানে ও খুশখবরি দিলাও ও না একবার সুবহানাল্লাহ আর মাঝি দিন বুঝছি এক কথাই লাইবে একবার নবীজিরে মুদর সময় আমরা ভাবিছি না আর এর বাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোন খুশখবরি দিছেন এগুলো জানলাম না নি এখন আমরা একবার আন্দাজ লাগাই
লাগাইছে আমরা যে হাল আমরা যে খায় খারবা ইটা দিয়ে আমরা নবীজির লগে নিমকারাম করিয়া না আমরা বালা বালা কাম করিয়া পুরা একটা আন্দাজ লাগাইছে আমরা চলন ফিরন আমরা খাসলত আমরা আমল এরা নবীজির তরিকা অনুযায়ী যদি করি যায় তাহলে তো নবীজির খাঁটি উম্মত হইব যদি ইলা করি না তাহলে আমরা নবীর দুশ্মন হইব না দুষ্ট হইব কইছে মন করা যদি আপনি আমি ইবাদত করি নমাজে যেমলা জানা হইব এমলা যাই যেমলা জানা হইব এমলা জুম্মাত যাই যেমলা জানা হইব এমলা হালাল মাল খাই যেমলা জানা হইব এমলা হাসাওয়াত মাতি আর যেমলা জানা হইব না খালি মিসাওয়াত মাতি ইলা আমার একটু মন করা না নি হইনা ও মন করা চলিয়া নিলে না একবারটা হিসাব লাগাও এক গাঁওর মাঝে মানুষ আন্না হইলে 200-300 বেটা মানুষ আছেন এটার মহল্লা আছেন না আজান হওয়ার বাদে আমি একটা অক্ষর উদাহরণ দিয়া ফজর যে সময় আজান হয় আমরা মহল্লা কয়জন থাকি নমাজি দ্বারা প্রয়াস হিসাব দেও না কয়জন থাকো আপনি নাকি ফজরের জমাতে থাকেন নাকি ও টাকা মানে কিন্তু হিসাব আপনার কাছে আছে জুরাইদুল কয়জন হয় না কুরসি জন ফজর কোন না সাই ভাজন মাশাআল্লাহ 200-250 কাস্টমারের মাঝে আপনার 5-6 জনে আইয়া ফজরের নামাজ পড়িলা বাচ্চালা যে ব্ল্যাঙ্কেটর তলে ঘুমাইলা এবার আন্দাজ করো আল্লাহর মুদত এই জমিনে আইব না আমটা কি বিদায় লইব মাত্র না তুলা আমি একটা উদাহরণ দিলাম বলা আমরা এক মান চলেন কিনা না এটা যারা হালতরে আমরা বদলানি লাগবো কিনা না তোমার আওয়াজ নাই গেছে খালি আমার লোকে জিও হয় জি না বাদাইলে আমার আরে ভোগ যেতো না মান যদি আপনার লাইনে হয় না বেলাইনে মাটিতে তো আপনারা খোঁজা না হয় তুমি বেলাইনে দাঁড়াই গিয়া আর লাইনে মাটিতে তো আমার লোকখানে রইতাই মা খান ইরা ঠিক না নি বলি না ঠিক ও আমি ই পয়েন্ট সাইয়া আইয়া আমি জমাইয়া আমি তুললাম মোটর মার দি আমরা সকলের চিন্তা আছে কিনা নাই মৌত খান আরামে হইতো কতজন মানুষের এই কথা খেয়াল আছে যে ইমান লইয়া আসানে মৌত খান হইতো যদি আর খান কুলুক আছে মাশাআল্লাহ এই পোস্ট হল রাখি রাখি না নি আল্লাহ কবুল করুক এখন আমি কইতাম নি তুলার যে ইমান লইয়া খবর করতে যেটা আমার মাথা আপনারা লগে রইবা নি হাত তুলনা ছাড়া রইবা নি তাইলে আমি আরে কোনাকুনি তুলা মাতিয়া এক নম্বর মাথা মাতিয়া ইমানের হালত 24 ঘন্টা রইতাম আমরা ভারমুন ইমানের হালত 24 ঘন্টা রইতাম ইগান চেক করে আটি নাতে আর কোনবাই ইমান যা আর কোনবাই রোর এটা কোনটা মাপ পেতাম না দুই নম্বর হলো নমাজ আমরা থেকে ছুটিতো না ইমানের লগত সম্পর্ক হইল নমাজ নমাজ যদি হেরাম করি ইমান নাই নমাজ যদি বাবাউসি করি ও ইমান হাতটা করব এর লাগি আমরা নমাজ যদি যে সময় দেখো পুরা পাক্কা ভাষাত্ব নমাজ আমার হয়ে গেছে ও বুঝিলে না ইমান আমার মুকম্মল আছে বুঝবনি না না হো না গেল এই পয়েন্ট শেষ এর বাদর আমি আপনার আটাইয়া মাতিয়া মসজিদ হইল দেড়া মানুষের লাগি অভাব হলো দুনিয়ার জমিনের জন্নত কোনখান যে আমরা আর বেস্ট পাইনি দেখতে বল না এখন আছে বেস্টরে টুকরা যাই হলে এবার মদিনা মনোবরে যেতে পারবা গেলে মসজিদে নববী নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত সামান্য এক জায়গা ওই জায়গা ওখানে হইল নাম হইল রিয়াজুল জান্নাত কিয়ামতের মাঠ ও হান জান্নাতের টুকরা ইনো নামাজ পড়া তোলা সওয়াব ও রিয়াজুল জান্নাত জমিনের মাঝে একবারে বড় আকর্ষিত জান্নাতের এক টুকরা আর तमाम আলমের যত মসজিদ আছে এই সারা মাসাজিদ হলো জান্নাতের টুকরা কিয়ামতের দিন অলতা ধ্বংস হইব সব তাওয়ানা বিল্লাহ হইব কিন্তু মসজিদ হল উড়ি উড়ি গিয়া জান্নাতের লগে শামিল হই যাইব সুবহানাল্লাহ ও মসজিদে আমরা যারা আবাদ করতাম ভালো মসজিদ আবাদ করতাম ভালো ইয়া ইলাহি ইমানদার মুসলমান বেটাইতে মসজিদ আবাদ করা যায় আর মামুন হলো মসজিদে আবাদ করতে পারো কোন কি আইরা আমি না তৈয়ার করা হইয়া ইওয়ানিদা মনো তৈয়া হইয়া খেয়াল আসেনি মামুন হলো আবাদ করতে পারবা মামুন দিলা মসজিদ নওয়াজা আসেনি নাই এর বাদেও বড় মজা হিকমত আল্লাহ লাগায় তুই
দিছে ও মা বই নকল মসজিদের লগে কানেকশন আই ও সামান্য সময় ভিতরে কইমু কিন্তু আমি তুলা আরো হরিয়া ওইলো এই টুকরা আমার তৈয়া হরিয়া বাদে গুন্দা মারবো দুস্থ হল বুঝলো হল আমি আবার দিলার মত আর বাদে আমরা জেলা ও কাম নসিব আছে ওলা ওই বলবো না জি তাহলে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা হল ইমানি মত দিত সকরাত থেকে আল্লাহ নাজাত দিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ মরবার আগে আগে ইমানি মত ওয়ালা জিন্দেগি আল্লাহ আমরা হলটা নসিব করো হোক আল্লাহুম্মা আমিন যা আজকুর আজ পর্যন্ত আমরা তাকে দিতেছে সব আজ দিয়া হলাইয়া তওবা করিয়াই দেওয়া নতুন জিন্দেগি আমার খাইল থেকে শুরু দিব আল্লাহ আমার আমল করবার তৌফিক দে হোক আল্লাহুম্মা আমিন আমার বাবা হল আমার মার বই হল আমরা রে মতর বাদে দেখবাই উড়া তাড়া করিয়া লগে লগে টাইম টেবিল ঠিক করা হই যায় খালি দম দেওয়ার বাদে আত্মা নাল করবার আগে দমনের টাইম ঠিক করা হয় ওই না উড়া ভালো করে বসে মাত্র আমার টাইম শেষ হয়ে যায় লাগে ওয়াল বসে শুই দিব আর মাতিবা তুলা দুস্থ হল বুঝলো হল এর বাদে গুসল দিছা হলেও যেসাকে দেও খালি বানি গরম করো আর কেসো ও উড়া তাড়া করিয়া বলা আপনার খাবার চলেন কিনা না আপনার নেই সব জায়গা থেকে খালি নেককার আর মেসা বকলে গুসল দেওয়াইতে নি বর্তমান দেওয়ানা এটা মেসা মুসা একটু সুজান নাই খালি দেজা হলে হ্যাঁ আসল করে না মুসল করে খালি বানি ভালো আর দেও দেজা হলে গুসল দাও ওলা চলেন না খাবার চলছে ওর তো এবার জো আটি গেল এর বাদে আমল কোন আনিয়া রুসে এবার শেষ করিয়া নিয়া মাটি উঠি দিয়া দমন করিয়া যেই মুহূর্ত সারা তৈয়া খালি 4 মাস কদম মাটি দিয়া জিয়ারত করিয়া 4 মাস কদম হল খালি আটিয়া হরবা লগে লগে কবর দুইজন ফেরেশতা আয়া আইবা কদম দুইজন এটা আমরা জানা আছে না নাই আছে ওই গভীরে কি চিন্তা হয়ে ঘোরাও করছি না যদি করতাম তেনা গিয়া বুঝতাম আসলো অন্ধকার কবর এমন অন্ধকার কবর যে কবর কোনো ব্যক্তি যদি জমিনে থাকতে বাতি জ্বালাইয়া দিয়ে যায় তাহলে কবর নিয়ে তোয়ার লগে লগে মানুষ 5 কদম 4 কদম আটিয়ে যাওয়ার আগে আগে আল্লাহ আপনার কবর দেন নূর দিয়া উজালা করে নেব যদি বাতির ব্যবস্থা করিয়া জমিনে থাকতে পেয়ে দিতাম পারি আর যদি এই ব্যবস্থা করতাম পারি না তাহলে আমরা অন্ধকার থাকবো কোনো কুল কিনারা হইতাম না এর লাগিয়া ও কবর তৈয়া হলে জন্য আইবা দুইজন ফেরেশতা হইবা মায়াও লগে লগে সওয়াল করবা মান রব্বুকা তোমার রব কে তিনটা সওয়াল করবা এই সওয়ালের জবাব জান দিতে পারতাই না ইয়াদ রাখিও তুমি কই লাগা ঢোয়াট কি গেলাই লগে লগে আসমান থেকে এলাম আমি আল্লাহর তরফ থেকে তোমার সওয়াল করা হইব তুমি কি করবে আমি জানি না নবীজির সামনে বইয়া দেখাইয়া কইবা ফেরেশতায় 3 নম্বর সওয়াল করবা ও এক ফেসিলনি নিমো কারাম উম্মতে উঠিয়া কইব নবীজির ছাম কাছে এসে নিমো কারাম উম্মতে উঠিয়া কইব এনে আমি চিনি না আর ওই যে নবীজি আগে ওয়াজ করেছিলাম কি আল্লাহ চিনি যে নবীজি মওতের সময় আপনারে আমারে ভাউরি শুননি ওলি মুকাররম উম্মতে কবর নবীজির দেখার বাদে সামনে ফেরেশতা হলো সামনে নিমো হারামে করব কইব নিমো হারাম আল্লাহ কইব আমি চিনি না তার তো মাতৃত্ব আছে এ দুনিয়ার তাকতা নবী চিনছে না মরার বাদে চিনব কিনা কোনদিন টাইমে আমি যদি দেখা হয় না তাই জগদীশপুরের মানুষ তার নাম ওটা জীবনে যদি তাকে আমি চিনি না দেখি না আপটা দিল্লি তুবা করায় দিতে হয় বলে চিনি আমি তো কোনো চিনি না কই লাগবো না নি দুনিয়ার তাকতে যদি নবীজির লগে কুতুমালা লাগাইয়া নিতাম পারি তে এখানে খবরও চিনমু ফুলচিরাতও চিনমু আসরের মাঠও চিনমু ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মওতর ঘাটও ভাইবাই কবরও গিয়া চিনবাই খেয়াল করিও মা আর আসরের মাঠও চিনবাই যদি একটা সম্পর্ক জন্নতর লগে আপনা আমার লাগাই দিতাম পারি আমরা হলো খেয়ালনি জন্নতর লগে দুনিয়ার কুতুমালা লাগাইতাম মসজিদিকান জন্নতর টুকরা গোর হাত আল্লাহর গোর লগে যদি আপনার আমার কুতুমালা লাগাই দেই তাহলে কোন চাই আল্লাহর কুতুমালাটা আমার লগে থাকবো না মাথুকা তুই জুড়ে থাকবো না আর যদি আমার আল্লাহর গোর
থাকে না তেয়ার আল্লাহ মায়া আমার লগে থাকবনি থাকতো না ও কঠিন মুসিবত হলে তৈয়াইবা অন্ধকার করো তৈয়াইবা যদি আপনি আমি কোনটা তৈয়া দিতাম পারি সদকায় জারিয়া লাইনে কোনটা যদি জমিন তৈয়া দিতাম পারি তাহলে ও মসজিদে যদি নামাজ পড়িয়া আবাদ করিয়া পেয়ে দিতাম পারি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে এই মসজিদে আমি মরার লগে লগে এই মসজিদে আমার লাগি মামুন তোর দোয়া করে আজকে দেশের কোনকে দোয়া করুক না আল্লাহর জন্যতে আল্লাহর কাছে হামদে আর আল্লাহ আপনার বান্দায় আমারে বড় যতন করছে বড় ইজ্জত দিছে আল্লাহ এই জীবনদারে আপনি নিসুকি আল্লাহ খবর নিয়া তো আগে আগে আল্লাহ তোমার বরাবাদ হারিকে তুমি নাজাত গান দিলাও মসজিদে আল্লাহর কাছে দোয়া করার মধ্যে আল্লাহ খালিয়াতে দিলেইবেন মাতক না তুলা আই আমরা মসজিদের দরওয়াজি না মসজিদ থেকে হলাই মাতনা তুলা ও গেল নামাজ পড়িয়া বাদি আরে হলাই হইল যদি এই মসজিদে আমি মাল দিয়া থাকি আমি যদি এই মসজিদে খাম করিয়া থাকি আমি দোয়া আমার আল্লাহর দেওয়া মাল যদি এই মসজিদে দিয়া থাকি তাহলে ইয়া ইব্রাহিম ইমানদার মুসলমান তোমারে আমার কবর নিয়া তুইয়া হলাই নিবা বাড়ি করে ভাই আমার বুয়া আমার বুড়িটা নামাজ বাতর জিন্দগি সালা শুরু করে দিবা হাসানা মিসা কোনা বহুত বেড়াই ধরে যেটা কাস্টমার একটাই নামাজ পড়েন না ইগুনতে মরার দিন দেখবাই ও ফুন্নাম লি টকি লাগাইলা অকলর মে লিপ দিয়া গাড়া হইছে নামাজও আর বাদর দিন ফয়লাও তোমার খবরের জিন্দগি ফয়লা রাইট ফুয়াইবো আর তার জিন্দগি ও ফয়লা হজর তোমার বাদে তুমি মরার বাদে ফয়লা হজর দেওয়া হজর মুক্ত আছে না হে আদা রাত খালি কুটুম কসর মাইরে গেছে কারণ আইতো মু মা মরছুই আন্না বাজান মরছুই বালা বালা হানি মুসা মুসা আইছে কত গপ সব পড়াশোনা নাই এলকু করেন তো পড়াশোনা নাই হাসা করেন না মিশা করেন মাতো না কেন এখন খালি আপনার মোবাইলের খারবা আর আপনার গপ সব আর মরি গেছে তার হলো না হসপিটাল গিয়া কিতে হইছিল খালি বর্ণনা ওর তে গান জন্মিবার আগে টিকা কিতা হইছিল তা বর্ণনা ওর কোন একটার মুখ হইতেই নাই হ্যাঁ ইল্লা কোন কোন জায়গা আছে এটা আল্লাহ বিল্লাহ আছে কম জায়গা আছে না মিশা কিন্তু বেশি জায়গা আপনার বলা হজর নামাজ যেমনে যতকে ছাড়িছুন ফুড়িছুন না ও ফয়লা সান্দা আপনার খবর আপনার যতগু আওলাদ যতগু আপনার পোস্ট তুইয়া গেছলা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফেরর 60টা পোস্ট তুই না কি জি আর ঘুরি মিলাইয়া আরো তুইয়া গেছলা এটা আগুলি বাদল দিন হজর বলিছুন না ও জোরে বলিতা নাই ও ফয়লা দিন এটা হজর ফয়লা হজরের খবর তুই গেছে মুসলমান নিগা দিয়া কইবা খাম বলে তুই ইসলাই এমন কতটা কাস্টমারে তোমার আই হজর বলিছুন না আরাম পাইবাইনি তো মাতো না কেন আরাম পাইবাইনি ও বিপদটা কি ওটার মোকাবিলাত বাসিবা এক সুরত হইতাম নি বাসবার সুরত হইল যদি আল্লাহর লগে কানেকশন লাগাইয়া যাইতাম বাড়ি রে ভাই তাহলে যেমনে হজরের নামাজ হইব আপনারে আমারে দখল করি তুই আইবা জোহরের আগে দখল করবা আর যেমনে জোহরের জামাত হইব ও যে মসজিদের লগে তোমার তাল্লুক লাগাই ও মসজিদের যত মানুষের নামাজ পড়িবা সারা মানুষের নামাজের সব তোমার খবর হইলাম গিয়া হাজির হইব কোন সুবহানাল্লাহ এখন 20 জন মানুষের নামাজ পড়েন যদি আর ফার্স্টটা নামাজ ছাড়েন যদি তে এখন বাসরাই নিনা মড্ডায় তুলা মাতো না নামাজ কি আজীব বেশ আর সাতটা বাইবা তোমার বলতে কম কম নানি মাগিরাম বুঝবে আমি হরুর নেশাবে তুলা মাতিয়া ওর কথা শেষ করে লিখতাম এর লাগি মাতিয়া সিয়ানতে তুলা মাতে বুঝবে আর দাদারি ব্যবস্থা করবে আর আমার লাগান ডাক্তার যদি বলে না এটা তোমার বাদ তোমার অনুমতি হোক আমি আর গেলা আসি ওলা তে সাহেব আপনার না বললে না লয় না মাথা সারান না লয় বলে মরিয়ালে আর গুলি হাওড়ারি গুলি কোনা মানু মরিয়ালে কতলে বাজার হরবানি কুনতা করতে হে ডাক্তার পয়সা বলে আর কুনতা করতে বর্তায় নাই এর লাগি ডাক্তার হইবা আগে আপনার আমার ব্যবস্থা করিয়া তৈরি দি যায়গি আরে রাতে হাতগুলি বিগলি দেন বিবেক কো আমার তো ওয়াইদি লাইন ধরাই না না আরে কথা কইয়া আমার কথা আমি শেষের কথা লেগুগি এক ওয়াকিয়া আনতাম সাইয়া একদম মুখতসর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী তাকদারে মদনী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তোমার নবী হযরত ফাতিমার বড় গেলা আইস
জাগাওর কোন সকল মানুষের কাপড়ে না জাগাওর না আপনার মানজনে জাগাওর না ফালং সিয়ারে জাগাওর ওলা জমানা আসতে কি 15 বছর আগে 20 বছর আগে জমানা আসলো মানুষের ঘরে ঘরে সখী এখন আসলো না যে গলো সাইবাওয়ালা সখী আসলো এই গড়তে আমরা বুঝবাইতাম বহুত বড় গড় আসানা মিশা এখন নারী মিটিং করে গেলে বক্সালা ভালো এই না তোরা জানে কে মানুষ এখন নরম কেউ আসেননি কেউ নরম নাই সারা গরম আল্লাহ সারা গরম কিলা করছেন ওই ঘটনা নাকি বুঝবাই ভাই আল্লাহ গরম কিতাল লাগি করছেন এটা মনে করছেন আনার মান ভুলিয়া আর মাল আল্লাহ যেভাবে আঠিয়ার ওভাবে দিতরা এরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেটে ফেটে ভাত করবান দিছেন ভাত করবান দিয়ে হাদিসের হয়েছে আয় আল্লাহ আমার ফেটে ফেটে যদি ভাত করবান লাগে আমি ভাত করবান দিব তবু আল্লাহ আল্লাহ জিবরাইল কে চাইছিলা নবীরে পরীক্ষা করলা ও জিবরাইল যাও আমার হবিবে গিয়া হলো যদি তাই তানো তাই মান দৌলত চাই তাহলে মক্কার নবীর রহুত মান দে আমি সোনা বানাইয়া দিলাম জীবনের কাম পরিবারের মধ্যে কোনো অভাব হইতো না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ই এলান নবী যে ওনার মাঝে জবাব দিছিলা ও মুসলমান হল জানিয়া ও বাবা হল মা বোন হল আল্লাহর নবী ওই সময় হামদি হামদি জবাব দিছিলা বললা ও জিবরাইল আমার আল্লাহর কাছে গিয়ে জানাইলো যে আমি নবী আমার দাদন আমার জমিন লাগতো না এক জবান আইব মানুষের গোলাম কুটা বানাইব এক জবান আইব মানুষের দিন বাঁচাইতো না মসজিদ মাদারিস ওগুলোর জিম্মাদারি আদায় করতো না যদি তার কাছে মাল দৌলত থাকে না ও জিবরাইল আমি মওলার কাছে গিয়ে জানাইলো আমি নবী যদি বেটে বেটে ভাত করবান লাগে আমি ভাত করবান দিব উপাস টাকা লাগে উপাস রইব তবু আমার আখিরি জীবন আমার তিন মতন লাগিয়া আমার আল্লাহ যে দন আমার দিতে চাইছিলা ও দন হানিমটা আল্লাহ আমানত হিসাবে রাখুয়া আর আখিরি জীবন আমার তিন মতন রে আল্লাহ ও দৌলত দিয়া মালামাল করুয়া কারণ এটার কাছে মাল থাকলে এটা মসজিদ বানাইবা মাদ্রাসার কায়েম আর দায়ম রাখবা নবীজির ও কথা হন্দে আল্লাহ গ্রাম করে লইলা গ্রাম করার কারণে আইত নয় ভোটে ওভার যত দিন যা খালি মাল ইলা ইলা এখন চলেন না দুই তিন রাত যেই মারলে হেলালা ইলা কারবার চলেন না নামা তো না চলে দেদার মনে ইলা কোনো কাস্টমার ইনো গোয়াত্তা পথে হ্যাঁ আপকা এটা বুধবাই কিনা জানি রাত তো কারবার দিন নাই বালাওয়ালি আটের কুন্তা নাই এক সপ্তাহ বাদে দেখা যায় পুরো হাল বড় গরম হইছে ও আমরা 20 শুরু হইবে তারে ইকু দেখি বড় এক বাম্পার ভাবে চলে হ্যাঁ এমন এক দুই রাত পূজাই মারলে খায় আপনার 3-4 বছরের বুঝো আর আড়াই জিবা দামাইলে ও বুক খাবার পত্রিকা আউট বলে না আর আমার পিতা হালি দূরে যাবে না চিত্রা বুঝে যাবে চিত্রা জানি ইটা খামটা দিয়ে আর বুধরে নেই খেয়াল করো আমার কথা শেষ হবার পাইছে ইয়াই রাখিও নবী দিয়ে ও নবী দিয়ে দোয়া করিয়া তৈয়া গেছিলাম মসজিদ আর মাদারিসের হেফাজত করতাম করিয়া আইলে আমরা মাল কুম্বা খরচ করিয়া তুলা হিসাব খান লাগাও আমার ঘুরে নিয়া লাগা মানে 50,000 এর টাকা দিয়া হইব 3 লাখ 3.5 লক্ষ টাকা জমি খালে গিয়ে ফলাইয়া নিলা না তো না কিন্তু আল্লাহর নামে দিতে আমরা অসুবিধা হই যায় মসজিদ আল্লাহ দিয়া দিয়া কথা নয় এখান খার পর আল্লাহ ঘর ও মসজিদ আল্লাহ দিয়ে যদি সওয়াল করা হয় 100 দেখিয়ে দিব আর যদি খেলাল লাগে আইন তাইলা হইলা দাওয়াত দিবা হিতা টাকা লাই করে দাওয়াত দিতে গিলা দেন জানেন আপনি একজন অতিথি আমরা ক্লাস শুরু আরম্ভনীতে আপনি একজন অতিথি হিসাবে যাবেন আপনারে আমরা সম্বর্ধনাও না দিব এ দেখরে আজকে বছর কোন যে আমার ভাস পয়সা একটা দাম দে না ইনো তো নিয়া গামছা এখন আসামি দিলে বাক্কা তো আচ্ছা টাকা 1000 ওই না 1000 নিকলিছে আর না 5000 নিকলিছে আর না 2000 নিকলিছে মসজিদের লাগি আইলা বলে নাই ওই আসলে গিয়ে দিলে রে ভুলটা উঠেন নিয়া দিয়া বুঝা বলেন না না তো না এটা নবীজি দোয়া করে গেছিল কোনদিন করতাম করিনি এর লাগিয়া নবীজি মওতের সময় ভাইবাই কবর আপনার কিয়ামত পর্যন্ত মসজিদ খাইবার দায়িত্ব করে ভাই এই দেওয়া মসজিদ কিয়ামত পর্যন্ত খাইবার দায়িত্ব থাকবো ও কিয়ামত পর্যন্ত তোমার কবর রহমতের খান চালাইবো তোমার কবর ফরজ নামাজের সওয়াব
দিয়ে দেব আপনার পুরা খালর ফিটটা পুরো খবর লগে এই মসজিদটা কি আপনার খবর লগে সুরাত ফায়দা থাকবো এই মসজিদে যত আল্লাহ বিল্লাহ হইব সব দিয়া তোমার ওই যে ইসলাম যে মা বইল হলে আপনার মাল দিয়া এই মসজিদে রঙে গেলে যায় এই দেখো কিয়ামত পর্যন্ত তোমার খবরের সময় দিবা ওই সময় বাবার করা মা বইল হলে এই দেখো ইমাম সাহেব ফাসাত্তর জামাতের সালাতের মাঝে একবার দোয়া করুন না ও দোয়া তুমি খবরতে কি ভাই আগে আগে তো আল্লাহ ওয়ালা মানুষ এরা বেশিরভাগ কইতা মসজিদের দারো আমার খবর গান দিও কিটা লাগি জানোনি এই খুব বাবা এটা কোনটা ওসিয়ত নাই আসেনি যেটা আমরা মাটি দিস মরতাম না মরার মাহাত্ম নাই মরতাম কি আমার তাও বহুত পাচ্ছি মরার গান্দাও নাই আমরা আসেনি কিন্তু আক্কা যাওয়ার বলবো ফোলার আগে আমার ব্যবস্থা হইতো এর লাগিয়া ফে আসো আমিও 5 মিনিট আপনার লাগিয়া আল্লাহর তরফ থেকে খেয়াল করিও যে নবীজি মদিনা তৈবা রওজা তোরা উঠনাও নবীজি বেটে বেটে বাতরবান দিয়া আপনার আমারে মসজিদ আর মাদারিস বানাইবার লাগিয়া আমানত হিসাবে মাল দৌলত আল্লাহর কাছে দোয়া করিয়া তুইয়া গেছলা আজ মদিনাত গিয়া নবীজি খুশ হইবা যদি আমি অন ও আল্লাহর ঘরে যে সময় দান করব আর দিলের মাঝে ওখানে আল্লাহ আমি এই যে সদকা দিয়ার আল্লাহ এই সদকার অংশ নবীর খিদমত নিয়া পৌঁছাইও খারাপ করে নিয়া মদিনার নবীর খিদমত নিয়া যে সময় সাহাবার খানসা পৌঁছাইবার হইবা পরিস্তা কইবা ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় আপনার অমুক উম্মত বান্দিয়ে আপনার আল্লাহর ঘর আপনার দেওয়া আপনার দোয়া করা আল্লাহর দেওয়া আমানত থেকে আল্লাহর ঘর দে বানাইছে নবীজি এই খবর শুনিয়া মদিনাত থেকে রওজায় তর গিয়া এই উম্মতর লাগিয়া রোহানি দোয়া দিবা দোয়া হয় মু আইজো একেবারে 100% ও নবীজির দোয়া চুরি কইতাম নবীজির মায়া চুরি কইতাম মওতের সময় নবীজিরে ভাইতাম আর কবর যাবার বাদে নবীজিরে পরিচয় ভাইতাম আর আসল মাঠ কবর থেকে উঠিয়াও নবীজির লগে আসে সালাত করে জায়গা হান ভাইতাম আর ওই জিয়াতের গাট পারইতে নবীজির ঘরে উইয়া ভারইতাম ফ্যাসিলিটি কোটা করে রহন খেয়াল রাখিও আর বেলা হিসাব জন্য তো আল্লাহ নিয়া নবীজির ঘরে ঘরে হাজির করতা ও 3-4টা জিনিস নিয়ত রাখিয়া ও 10 জন মানুষ ভারইতায় এই মসজিদ একটু আল্লাহ দিলে বহুত কম দিনের ভিতরে কাম হইছে ওইলে মেইনের কাম যে জায়গা খুদ আমার কপাল আর না সিজদা হইতো মসজিদের তল ফ্লোর হইতো আর টাইলস হইতো ফার্মনি আমরা অন্য বইয়া 5-7 মিনিটে ওই যে মানুষ গোয়া ইলা মানুষ এই মজলিসে আসিলেনি যে 3-4 নম্বর ঘর মাটির থেকে লইয়া উপর পর্যন্ত আমরা একলা বানাইয়া শেষ করলি আর করিয়া দিলেন আমার পুরা আর অত মানুষ গোয়া আল্লাহর ঘর ও তল হান্তা ফ্লোর হইতো আর লগে লগে টাইলস ফিটিং হই দিত আপনি অন ওই যে টাইলস আর ফ্লোর যে মাল দিবাই ও ফাসোখান রক্ত ওইলো সারা মানুষে আল্লাহ কুদরতের বাবা না তার কপাল লাগাইবেন না মাত্রাই বুঝলেনি এই মালিকুন ডাইরেক্ট 14 টাকা খরচ ও খরচ করতে ইগানো আপনার বালি পাথরের প্রয়োজন ইগানো আপনার সিমেন্টের প্রয়োজন টাইলসের প্রয়োজন ও আপনার কয়লা থেকে খুব পাছেন আমি 10 জন মানুষ দিয়া 2,000 টাকা করিয়া যদি 1 নম্বরে খরচে দিতে পারবাই 2,000 টাকা কয়লা ও 10 জন মানুষ বাড়িতে 2,000 খুব জলদি ও দেখা যাইব আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে কুতুব আল্লাহ কার কত ভাল ইয়াই দেরা কিও আই মাল আমরা সুবিতে একারের নগদ আই দিলে খাই দিলে ইলা নাই তুমি ওয়াদা করো তবে 1,000 দেও পুরা বাদে 1,000 দেও ইনশাআল্লাহ মানবা কারণ তোমার হালত করবে কিন্তু নিয়ত জন্য করি লইবাই ও সময়টা কি তুমি সওয়াবর মুস্তাহিক বনি লইবাই ও এক নম্বরে 2,000 টাকা খরচ দিতে পারবা দেখি এখন আপ তুলো চাই মাত্র 2,000 তুমি নবীর দিদার হইব মওতের সময় নবীরে হইবাই আর নবীজি বড় খুশ হইবা আর মরার বাদে থেকে লইয়া আপনার সওয়াবের একটা কানেকশন লাগবে 2,000 টাকা মাত্র একজন মাশাআল্লাহ দর্শনী আল্লাহ কোন বন্দারে 2,000 টাকা আরেকবার তুলোর হইবাই আরেকবার তুলার হাবিয়ে দেব মজলিসের টাইম 2,000 টাকা দিবার লাগবে
ওয়াদা করছেন নারায়ে তাকবীর তাকবীর দিও না রবিউদ্দিন সাহেব যে দিছয় তো রবিউদ্দিন সাহেব যে সওয়াব পাইতা আমরা লইতাম কি ও জয়নে লইবা আমাদের ফ্যাসিলিটি লইবাই নারায়ে তাকবীর মাশাআল্লাহ দেশলে আলকাম হুসাইন ভাই 1000 টাকা নয়া নগদ দিলেন ভাই আমার বড় ভাইয়া মানু নারায়ে তাকবীর ওই তাকবীর নাই আল্লাহর নাম লইও না ইবনে আব্বাস সাহেব নগদ দিলেন নারায়ে তাকবীর জনাব মাননীয় রফিকুদ্দিন ভাই 2000 টাকা জনাব মাননীয় আলকাম হুসাইন ভাই 1000 টাকা ইয়া রহমান রহিম ইয়া কামাল কারীম আল্লাহ আপনার হাবিবর আল্লাহ রাজা তোর আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহ সদকা কবরগান নিয়ামত সাইয়্যিদ আল্লাহ ওয়াল্লাহি তার মধ্যে বানলে জান্নাতের ভাই সালাম ফরমাও ওয়াল্লাহি তার রুজি মুস্কান মাঝে বরকত দান ফরমাও ওয়াল্লাহি তার নবী জিয়ারত না করাইয়া আল্লাহ সুনার নবীর সুনা চারানা দেয়া মত খান দিও না রে আল্লাহ আল্লাহ যত বেসের আশা দিয়া সদকা খুঁজিছি আল্লাহ तमाम নিয়ামত ওখান দিয়ে তারে আশুদ্দান করিও ইয়া আল্লাহ আল্লাহ বাকি तमाम বান্দা তোমার বড় খার মান লাগাইতার এরার দিল হলো তুমি আল্লাহর কুদরতের ডাইনা থানে আল্লাহ তাআলা রে আল্লাহ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমার আল্লাহ ভাই যখন দেখাই দিছেন 1000 দিয়া ও আপনারা কিছু মানা দেখুন এইগুলো মনে মনে করায় বলে আমি ভাবতাম না 2000 ও 1000ই কোনটাও আছে ও আপনারা 2 নম্বরে করলে 1000 দিতে পারবাই তো সাহেবের নাম কি তা শাহ আতাউদ্দিন নারায়ে তাকবীর কিতা হাল রে ভাই বেটারি চার্জার নষ্ট চার্জ দিত না আজকাল এক ওয়াজ হলো চার্জ দিত না এখন আমরা ঘুরা